আইন উপদেষ্টা দোষ দিচ্ছেন, বিচার করতে হবে। আপনার কাছে প্রশ্ন করি, কে বিচার করবে? তখন উপদেষ্টা ছিলেন না, প্রতিদিন তাহাজ্জুদের নামাজের রক্তের মুসল্লির মতো সুন্দর সুন্দর দোষ দিতেন। ক্ষমতায় থাকলে এটা করবো, ওটা করবো, এটা করবো, ওটা উল্টাই ফেলাবো। জানতে চাই, গত 6 মাসে খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে কোন জিনিসটা উল্টাই ফেলাইছেন? উল্টা তো ফালানি নাই, বৌরি নিয়ে ভারতের দূতাবাসে পিকনিক খাইতে গেছেন। ভারতীয় দূতাবাস তালাক দিচ্ছে, রাষ্ট্রের 3 দিনে আপনাদের যাওয়া লাগে বুঝি, এই জন্য আপনার বৌরাকে নিয়ে যাওয়া লাগছে। আপনারা সেইখানে কি প্রমাণ করতে চান? হান্তি পান্তি পিছাইয়া আর বেশি দিন উপদেষ্টার চেয়ারে থাকা যাবে না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে এবং আমাদের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদকে সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে কিছু বলেন। না পারলে মুখে খিল মাইরে বসে থাকবেন, চুপ করে থাকবেন, নইলে বলবেন হোমওয়ার্ক করে আসি তারপর বলবো। আওয়ামী লীগের মতো চাউল মার্কা কথাবার্তা কে শিখাই দিচ্ছে? আপনি সাংবাদিকদেরকে বলতেছেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কি, জিনিসটা আগে জানতে হবে। সাংবাদিকরা কি আপনার কাছে স্কুলে ভর্তি হবে? সুতরাং ভাইরা আমার, 6 মাস চলে গেছে, আমরা দাবি করেছিলাম যমুনার সামনে, আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা বলেছিলাম, বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা জেলায় উপজেলায় যত কমিটিতে অন্তত প্রধান নেতাগুলো আছে, বাংলাদেশকে নিরাপদ করার স্বার্থে অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে চিনি পাঠাতে হবে। স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে, আমরা নিশ্চিত হয়েছি। কিন্তু কোন অ্যাকশন না নেওয়ার ফলে আজকে আওয়ামী লীগ দেখি 3 জন 4 জন মিলে তাদের হরতালের লিফলেট ঘোষণা করে। সব থেকে লজ্জাকর ব্যাপার, বিসিএস ক্যাডার, বিসিএস কর্মকর্তাও দেখতেছি একজন, সেও আওয়ামী লীগের লিফলেট প্রচারণায় অংশ নিচ্ছে। যখন সমস্ত গুন্ডা সন্ত্রাস আওয়ামী লীগকে জেলে ভরবার কথা, তখন দেখতে পেলাম 5 শতাধিক হত্যাকারী অথবা তাদের সমর্থক, তাদের থেকে যারা মদত যোগায়, সেই সমস্ত বদমাইশকে গত 1 মাসের মধ্যে আদালত থেকে জামিন দেওয়া হয়েছে। কর্মকর্তা তার এতদিনে চাকরি তুলে দেওয়ার কথা, অথচ আমরা দেখলাম গত 2 দিন আগে তাকে জামিন দেওয়া হয়েছে। এতদিন আমাদের দায় ছিল হাতে পায়ে ধরে সরকার টিকে রাখার, এখন গতকালকে দেখলেন নেভির মতো জায়গায় আর্মি 626 জনকে বিদেশে পাঠাই দিছে, বিমান বাহিনী কন্যাকুমারী বিমান দিয়া দিল্লিতে পাঠাই দিছে। জানতাম না খালি নৌবাহিনীর কথা, গতকালকে নৌবাহিনী কি করেছে আপনারা সবাই দেখেছেন। সরকারের কাছে জানতে চাই, আর্মি, বিমান বাহিনী বা নৌবাহিনীর মধ্যে তাদের কোন কমিউনিটি যখন অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে কারা কারা কেস থাকে সেটা কিন্তু আগেই জমা দিতে হয়, আপনারা জানেন। আমরা জানতে চাই, চট্টগ্রামে দেবী তাদের যেখানে বিয়ে ছিল, সেই বিয়ের অনুষ্ঠানে কিভাবে অতিথি হিসেবে সন্ত্রাসী খুনি আওয়ামী লীগ এমপি যোগ দিতে পারে? শুধু যোগ্যই নয়, ছাত্র জনতা যখন তাদেরকে গ্রেপ্তারের জন্য এগিয়ে গেল, তাদেরকে সেই ব্যক্তি দিয়ে তার করে আপনাদেরকে জানাই, এই দেবীর বঙ্গোপসাগরে প্রত্যেক দিন ভারতীয় নৌবাহিনীর মার খেয়া চট্টগ্রামে ফিরে আসে। আর ফিরে আসা কালকে মাইক ভান্ডার আমাদের ছাত্র জনতা গ্রেপ্তারের জন্য তাদেরকে তারা করেছে। সুতরাং আজকে আমরা আর কোনদিন আর্মির বিরুদ্ধে দাঁড়াবো না, পুলিশের বিরুদ্ধে দাঁড়াবো না, নৌবাহিনীর বিরুদ্ধে দাঁড়াবো না, কারণ প্রতিদিন এক একটা নতুন নতুন শক্তি তৈরি করে আমাদেরকে এক একজনের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। আমরা একটা কমন এনিমি ঠিক করেছি, আমরা এখন যেখানেই যা হবে এই সুশীল লীগ সরকারের বিরুদ্ধে দাঁড়াবো। সুতরাং এই সুশীল লীগ এনজিও সরকার যেহেতু গত 6 মাসে চূড়াই হত্যাকাণ্ডের জন্য বাংলাদেশকে অনেক কিছু উপহার দিয়েছে, আজকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনারা দেখতে চান
বলছি 1 মিনিট অপেক্ষা করে। যেই সরকার চুরাইকে তাদেরকে বাঁচাতে পারে না, তাই আজকে চুরি পড়াইতে যাব। শান্তি আটকাইতে পারো না, বুদ্ধি আক্রমণ করতে পারো না, শুধু আমাদের ভাইকে আক্রমণ করতে পারো। স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে সবাই মিলে এখন লাল চুরি পড়াইতে যাব। আপনারা যাবেন। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় গুলিকে এই ছাত্র জনতা চুরি নিয়ে যাব। সবাই আমাদের সাথে করেন। প্রিয় দর্শক, ইনকিলাব মঞ্চের যারা নেত্রী মুখপাত্র যিনি শরীফুল হাদি, তিনি কিছুক্ষণের মধ্যেই তিনি সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা করবেন এবং আমরা দেখছি তারা বলছেন যে চট্টগ্রামে যে গতকালকে ঘটনা হয়েছে সেই ঘটনায় তারা প্রতিবাদ জানাতে তাদের মূলত আজকের এই আয়োজন। তারা বলছে যে সেই ইনকিলাব মঞ্চে উদ্দেশ্যে তারা রওনা দিবেন। পুলিশ তাদেরকে কিছুক্ষণ হয়তো বাধা দেওয়ার চেষ্টা করবে। তারা চুরি হাতে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে তারা ঘেরাও কর্মসূচির উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা দেখছি তাদেরকে এগিয়ে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। এই মুহূর্তে রয়েছে রাজু ভাস্কর্যের ঠিক পাদদেশে। রাজু ভাস্কর্য থেকে এই মুহূর্তে তারা রওনা হয়েছেন। পুলিশের একটি ব্যারিকেড এই মুহূর্তে তারা টপকে সামনে এগিয়ে যাচ্ছে, সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছে। তারা বলছেন যে আওয়ামী লীগের যারা দোষর ছিলেন তাদেরকে সেভ এক্সিট দেওয়ার প্রতিবাদে মূলত আজকের এই কর্মসূচি পালন করছে। তারা সচিবালয়ের উদ্দেশ্যে রওনা করেছে। ইনকিলাব মঞ্চের বেশ কয়েকজন নেতাকর্মী এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রওনা হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবালয়ের ভিতরে অবস্থিত। সেই কত দূর পর্যন্ত তারা এই দাবি নিয়ে এগোতে পারেন দেখানোর চেষ্টা করব। আমরা বলছিলাম যে ইনকিলাব মঞ্চ তারা বেশ কয়েকটি দাবি নিয়ে তারা মূলত আজকে কর্মসূচি পালন করছে। তারা বলছে যে 5 আগস্টের পর আওয়ামী লীগের যেসব নেতাকর্মী দেশ থেকে পালিয়েছেন, মূলত সচিব থেকে শুরু করে অন্যান্য যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছে, তাদের ব্যর্থতার কারণেই তারা এই বাংলাদেশ থেকে সেভ এক্সিটের মাধ্যমে তারা পার হতে পেরেছে এবং এটির প্রতিবাদ পাশাপাশি তারা বলছে যে
নেভিতে এখনো আওয়ামী দোসরদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তাদের দাবি সেই নেভি গতকালকে যেই নেভি কনভেনশন হলে যেই গতকাল যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেই ঘটনায় তারা প্রতিবাদ জানিয়েছে এবং সেখানে যারা চিহ্নিত অপরাধী তাদেরকে শাস্তির দাবি করা হচ্ছে। পাশাপাশি আইন শৃঙ্খলা অবনতি সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের এখনো গ্রেফতারে ব্যর্থতার কারণে মূলত কয়েকটি দাবি সহ তার ইনকিলাব মঞ্চ এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে যাচ্ছে। তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে তারা যাচ্ছে। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এই মুহূর্তে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় যে মেট্রো এর যে স্টেশন সেটি অতিক্রম করে তারা সামনে এগিয়ে যাচ্ছে। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা জানাচ্ছেন যে তারা স্বরাষ্ট্রমন্ত্রক ঘেরাও কর্মসূচিতে পুলিশ বাধার পর তারা সেখানে স্মারকলিপি প্রদান করবেন। সেই স্মারকলিপি প্রদান করে আবার হয়তো গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। এই মুহূর্তে তারা এগিয়ে যাচ্ছে দোয়েল চত্বর হয়ে তারা সচিবালয়ে প্রবেশ করবেন। মূলত সচিবালয়ের যে ইনকিলাব মঞ্চের সচিবালয়ে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে কার্যালয় রয়েছে সেখানে তারা মূলত স্মারকলিপি প্রদান করার উদ্দেশ্যেই এই মুহূর্তে সচিবালয় ঘেরাও কর্মসূচিতে তারা পালন করছে। সামনে পুলিশের আরো একটি ব্যারিকেড রয়েছে, সেই ব্যারিকেড ভেঙে তারা সামনে যায় কিনা আমরা দেখি, নাকি সেখানে তারা সরাসরি প্রতিনিধি দল স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যালয়ে যাওয়ার কথা সেটা দেখানোর চেষ্টা করবো। সেই পর্যন্ত আমরা আপনাদের সঙ্গে রয়েছি। পুলিশের একটি সামনে ব্যারিকেড আমরা লক্ষ্য করছি, সেই ব্যারিকেড সম্ভবত পুলিশ নিজেই নিজ থেকে সেই সড়কটি ফাঁকা করে দিচ্ছে। সম্ভবত তারা বাধা দেওয়ার কোনো আপাতত সিদ্ধান্ত নেই। সেই ব্যারিকেডটি এখন দেখছি সরিয়ে নেওয়া হচ্ছে।